আমাদের দুইজন বিশেষ অতিথি কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন। মোহাম্মদ মাসুদ খান, ভাষা সৈনিক ও প্রবীণ রাজনীতিবিদ, ভাসান ইসলামী বিশ্ববিদ্যালয় সন্তোষের সাবেক অধ্যক্ষ, এবং আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। আমি অনুরোধ করছি কবি শহীদ সাগনিকের কবিতা পাঠ করবেন মাহমুদুর রহমান চৌধুরী। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব মাসুদ খান, ভাষা সৈনিক ও প্রবীণ রাজনীতিবিদ, সাবেক অধ্যক্ষ, ভাসান ইসলামী বিশ্ববিদ্যালয় সন্তোষ, আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি। উপস্থিত সুধী, শহীদ সাগনিক সৈয়দ আকমল হোসেনের সাথে দীর্ঘদিন কাজ করেছেন। মফিজ আলীর প্রিয় ব্যক্তিত্ব সংসদনগর থেকে এখানে এসেছেন। ওনার আরব্ধ একটি কবিতা, রাজনীতির পদগতি, রাজনীতির সাহসী কণ্ঠ সৈয়দ আকমল হোসেনকে। শহীদ সাগনিক দুনিয়াটাকে লুটিয়া খাইরা যার মনে যা চায়, শাসক শোষক ধনবাদী ধূর্ত সব জনায়। বাংলা ভাষাভাষী সবাই চাইছিল স্বাধীন, ভাবছিল দেশবাসীর তাতে বুঝবে রে দুর্দিন। ভাবছিল দেশবাসীর তাতে বুঝবে রে দুর্দিন, মুক্ত বাংলায় স্বাধীনতা আসবে রে সকলের দায়। কিসেতে কি হইল যে তার তথ্য নেও খুঁজি, ঘাড়ে কিলা সোয়ার হইল একই বৃহৎ পুঁজি। পরাশক্তি বারবার দেখি কলকাঠি ঘুরায়, ঘুষ দুর্নীতি বাড়ছে ক্রমে স্বজনপ্রীতির প্রথা। শাসন ত্রাসন আগের মতো হৌয়ে জিতার তথা, বেশিরভাগই গরিব হইয়া কিছু লোকে দন বাড়ায়। সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা মুৎসুদ্দিরাই, দেশের শেকল লুটপাটেতে পরস্পর হয় ভাই। আদা উপনিবেশ তারাই মিলেমিশে দেশ চালায়, এজন্য সব রাজনৈতিক দল, এর জন্য নেতা কুম্ভীরাশ্রু, মানুষের লাগি কতই না জানি ব্যথা। এরার মাঝে কেউ কেউ গিয়া রাজক্ষমতায় ভাগ বসায়, হয় নানান রঙের বামপন্থীর দল, নানা রকম নেতা। সমাজতন্ত্রের নামে তারা শুনায় কতই কথা, লাল পতাকা কান্দ লইয়া কৌশলে বিপ্লব ঠেকায়। ফুটের কালে সমস্ত সুযোগ সেবীর দল, গণতন্ত্রের নামে করে কতই কলা কৌশল। ক্ষমতা পাইলে দেখি ফিরিয়া একই চাল চালায়, বুঝতে পারছি এরা সবই মামলতের পাগল। কেবল গদ্দির লাগিয়ে বানায় রাজনীতিকের দল, নিজের স্বার্থে আন্দোলনে পাবলিকরে জড়ায়। এই সব থাকি উদ্ধারিবার চাও যদি ভাই পথ, এই দুনিয়ার মেহনতিরা হও সবে একমত। শ্রেণী সংগ্রাম চালাও মিলে শ্রমজীবী সব জনায়, সাগনিকে কয় বাঁচতে হইলে করতে হয় বিপ্লব। বিপ্লব ছাড়া মুক্তি হয় না জানিও রে ভাই সব, তাই নিজেদের পার্টি গড়ো চূড়ান্ত সুখ শান্তির দায়। বন্ধুগণ, আমার মরহুম নেতা মৌলানা ভাসানীর একটা উক্তি দিয়ে উনি বলেছিলেন, পূবের শুয়োর কালো, পশ্চিমের শুয়োর সাদা, কিন্তু সব শুয়োরই হারাম। শোষকের কোনো জাত নাই, এরা হারাম। বন্ধুগণ, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা। আমরা আমাদের অতিথিরা চলে এসেছেন সবাই। আমরা আজকে এই স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করব। তার পূর্বে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই প্রকাশনার যিনি প্রকাশক জনাব রাজীব চৌধুরী, চৈতন্য প্রকাশনী। আমরা খুবই স্বল্প সময়েই আসলে রাজীবকে দায়িত্ব দিয়েছি এবং তিনি এই কাজটি করেছেন। আপনাদের হাতে, সবার হাতে বই পৌঁছালে বই সম্পর্কে আপনারা, স্মারকগ্রন্থ সম্পর্কে আপনারা আপনাদের অনুভূতি প্রকাশ করতে পারবেন। আমি রাজীবকে আমন্ত্রণ জানাচ্ছি।
মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে যারা বসে আছেন, সবাইকে শুভ বিকেল। আসলে আমাদের প্রকাশনী চৈতন্য প্রায় 10 বছর হয়ে গিয়েছে। প্রকাশনী সিলেটের প্রকাশনী ঢাকা বই মেলাতে আমরা নিয়মিত অংশগ্রহণ করে আসছি। বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয় বিভিন্ন সময়ে। একটা প্রকাশনী তার বিভিন্ন বিষয়ের বৈচিত্র্য নিয়ে তার কাজ করে যায়। চৈতন্য প্রকাশনী তার জন্ম থেকে শুরু করে সব সময় একটা দায়বদ্ধতা নিয়ে কাজ করেছে। আমরা বই প্রকাশ করি, আমরা বই, সেটা যেন বই হয়। আমাদের একটা সম্পাদনা কৌশল আছে, আমাদের একটা প্রুফ এডিটিং বোর্ড আছে, কিন্তু একটা বই হয়ে ওঠার পিছনে অনেক গল্প থাকে। একটা উপন্যাস আপনি সহজেই বের করে দেওয়া যায়। একটা উপন্যাস আসছে, একটা পত্র হয়ে গেল, আপনি বইটা ছাপিয়ে দিলেন। কিন্তু এই ধরনের একটা কাজ করতে গেলে আপনার একটা দীর্ঘ সময়ের প্রয়োজন। এই বইটা কাজ শুরু হয়েছিল আজ থেকে প্রায় বছর 2 আগে। বছর 2 আগে এই কাজটা আজ সম্পন্ন হলো। এখানে যে লেখাগুলো এসেছে সেই লেখাগুলাকে একদিন আসে নাই, পর্যায়ক্রমে এসেছে এবং সম্পাদনা যে পর্ষদ এখানে যে 4 জন কাজ করেছেন, ওনারা দিনরাত পরিশ্রম করেছেন। প্রত্যেকটা লেখাকে চেষ্টা করা হয়েছে ভালো করে তার প্রুফ রিডিং করা, তার বানানটাকে ঠিক আছে কিনা, তার তথ্যগত কোনো ভুল যাতে না হয়। সবশেষে আমরা বলবো যে অনেকটা সফল হয়েছি। আমি এই প্রকাশনায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে, আমার হয়তো পরবর্তী সংস্করণে তা সুযোগ থাকবে। বেদুইন সিয়ত নামে 94 সালে যে বইটা প্রকাশ পেয়েছিল, সেই বইটাও এই সংকলনে সংযুক্ত হয়েছে। আর বাকি এই বইটা আপনারা হাতে নিয়ে আপনারা বুঝতে পারবেন, আপনাদের পাঠ্য থেকে অপেক্ষা আমরা থাকবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা যে আসলে এই ধরনের ব্যক্তিকে নিয়ে আরো কাজ করা দরকার। এই ধরনের অনেক ব্যক্তি আছেন যাদেরকে নিয়ে আসলে কাজ করা প্রয়োজন। কারণ আমাদের যে মুক্তির যে আকাঙ্ক্ষা এক এক সময় তৈরি হয়, সেটা 52 বলেন, 69 বলেন, 71 বলেন, 24 বলেন, যে আমাদের যে মুক্তির যে আকাঙ্ক্ষা, আমরা সেই আকাঙ্ক্ষাতে যেতে পারছি না। আমাদের এই প্রজন্ম দিকভ্রান্ত হচ্ছে, কারণ আমরা এই ধরনের মানুষদের জীবনে আমরা বের করতে চাই, পড়তে চাই, পড়াতে চাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা বইয়ের মোড়ক উন্মোচন করব। আমি মঞ্চে আরো আমন্ত্রণ জানাচ্ছি মোড়ক উন্মোচনের সময় আমাদের সাথে এসে যুক্ত হওয়ার জন্য প্রফেসর কামাল আহমেদ চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং বিশিষ্ট সমাজবিজ্ঞানী ডাক্তার মুস্তফা শাহজামান চৌধুরী পাহাড়। আপনারা দুজনে একটু যদি আমরা মোড়ক উন্মোচনকালীন সময় আপনাদেরকেও চাচ্ছি সাথে। উপস্থিত আছেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, আমন্ত্রণ জানাচ্ছি সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাসিনা বেগম এবং সৈয়দ আকমল হোসেনের কন্যা যুক্তরাজ্য থেকে এসেছেন সুমনাকে, এবং যুক্তরাষ্ট্র থেকে এসেছেন তার ভাস্তি শাহানা বেগম। আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই কখন এক ছবি দিয়ে আমার যত দেরি হইব এটা মূলত জি। হ্যাঁ, ইকবাল ভাই, বাহার ভাই, কামাল ভাই, 15টা হয়েছে। আমরা সবাই আপনার আতলে নিবা। মুহিত ভাইকে অনুরোধ করছি আসার জন্য। হ্যাঁ,
তারা ফিক্সেই দাঁড়াবে সবাই, না সবাই এক লাইনে দাঁড়িয়ে গেলে না কিভাবে? আচ্ছা তাহলে পিছনে দাঁড়ায় আপনারা ওই বসে বসেই, হ্যাঁ হ্যাঁ সেটাই করবেন। আপনাদের সবার হাতে একটু নিয়ে নেন, তাহলে দাঁড়িয়ে নেন। হ্যাঁ খুলবেন একটু, মানে সবাই হাতে নিয়ে নেন প্রথমে। সুমনা আছে, আজাদ ভাইকেও আমন্ত্রণ। বন্ধুগণ, সভাপতির পক্ষ থেকে জয়নাল আবেদিন বাচ্চু কুলাউড়া যে সৈয়দ আহমদ হোসেনের সাথে যার সম্পর্ক ছিল এবং কুলাউড়া কলেজে সে ডিগ্রি ছিল এবং ওনার সাথে সে আমৃত্যু একজন সম্পর্কযুক্ত ব্যক্তি, আমরা তাদেরকে এখানে প্রকাশ করবো যারা আহমদ হোসেনের সাথে গ্রহণ করতেন আহমদ হোসেনকে এবং ওনাকে সর্বাত্মকভাবে এবং আমৃত্যু সহযোগিতা করেছেন। এবং কথা বলার জন্য আমি এই প্রকাশনের ব্যাপারে জয়নাল আবেদিন বাচ্চুকে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার রাজনৈতিক শিক্ষাগুলো যার সংস্পর্শে না আসলে আজকে হয়তো আমি রাজনীতি আসতাম না। সৈয়দ আহমদ হোসেন স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত স্মৃতিতে শ্রদ্ধায় সৈয়দ আহমদ হোসেন গ্রন্থের মরজ উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সৈয়দ আহমদ হোসেন সাহেব সম্বন্ধে আজকে এই যে বইটি প্রকাশিত হলো, দীর্ঘদিন পর আমরা অতীতে একটি বই বিদ্রোহী আহমদ নামে প্রকাশ করা হয়েছিল। আজকে এই যে বইটি প্রকাশিত হচ্ছে, যারা এটা প্রকাশ করছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে, আমরা কুলাউড়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ একটি বই প্রকাশ করা বহুত কঠিন ব্যাপার। তারা অক্লান্ত পরিশ্রম করে এই বইটি প্রকাশ করছেন।
তাদেরকে আমরা আন্তরিক মোবারক জানাচ্ছি। কারণ সৈয়দ আহমদ সাহেব সম্বন্ধে বলতে গেলে অনেকক্ষণ বলতে হবে, ঘন্টার পর ঘন্টা যে আমরা বলতে চাই তাহলে বলতে পারবো, কিন্তু আজকে যে এই যে সমাজে যে অন্যায় অবিচার চলছে তার বিরুদ্ধে কোনো একটি কথা কোনো একটি ব্যক্তি পরিষ্কারভাবে বলতে পারতেছে না, কিন্তু একমাত্র ব্যক্তি ছিলেন সৈয়দ আহমদ সাহেব। যদি কুলাউড়ায় শহীদ মিনারে দাঁড়িয়ে যখনই কুলাউড়ায় অন্যায় অত্যাচার অনুষ্ঠিত হতো তখনই সৈয়দ আহমদ সাহেব আমাদেরকে নিয়ে সভা আহ্বান করে ডাক বাংলায় 2টি মাইক বেঁধে ওদের বিরুদ্ধে বক্তব্য দিতে শুরু করতেন। আজকে সেই সমস্ত ব্যক্তিরা নাই বলে সমাজে এই অন্যায় অবিচার চলতেছে। আমি আশা করব এই সৈয়দ আহমদ গ্রন্থের মাধ্যমে আমরা ওনার জীবনী সম্বন্ধে জেনেছি, জানবো। পরিশেষে সবাইকে পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে অতিথিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা অনুষ্ঠানের বিশেষ পর্বে চলে এসেছি। আমাদের বিশেষ অতিথিদের পক্ষ থেকে তাদের বক্তব্য শুনব। শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান। বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দ আকমল হোসেন স্মৃতি সংসদ কর্তৃক প্রকাশিত স্মৃতিতে ও শ্রদ্ধায় সৈয়দ আকমল হোসেন অ্যান্ড স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের বন্ধুবর সভাপতি অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা নজমুল হক নান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সিলেটের জননন্দিত সাবেক মেয়র বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ভাষা সৈনিক ও প্রবীণ রাজনীতিবিদ জনাব মোহাম্মদ মাসুদ খান, এবং বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ভাই সহ অন্যান্য অতিথিবৃন্দ। আজকের এই অনুষ্ঠানে প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আগত রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। সৈয়দ আকমল হোসেনের সম্বন্ধে এই যে প্রকাশনা করেছেন যারা, বিশেষ করে তার এই যে সংসদ, আমি তাদেরকে অভিনন্দন জানাবো। যেমন সৈয়দ আকমল হোসেনের মতো একজন ব্যক্তি আমাদের এই প্রজন্ম, বিশেষ করে এই যুগে যারা রাজনীতি করছেন তারা অনেকেই সৈয়দ আকমল হোসেন কে ছিলেন, সৈয়দ আকমল হোসেনের কি স্বপ্ন ছিল সেটা আমরা অনেকেই জানেন না। আমি সৌভাগ্যক্রমে যেহেতু একটি রাজনৈতিক পরিবারে আমার জন্ম, আমার মরহুম পিতা রাজনীতির সাথে সম্পৃক্তি ছিলেন এবং মৌলানা ভাসানীর একজন অনুসারী ছিলেন। সে হিসেবে আমার যখন বুধ শক্তি হওয়ার পর থেকে আমি যা দু একজনকে যেভাবে আমি চিনতাম তাদের মধ্যে অন্যতম ছিলেন সৈয়দ আকমল হোসেন, যাকে আমি আকমল চাচা বলে আমরা সম্বোধন করতাম, এবং মুফিজ আলী সাহেব। আমরা আকমল চাচাকে দেখেছি, আমি বিস্তারিত আলোচনা করবো না এখানে। আকমল চাচাকে আমি দেখেছি যে যখনই কোনো এলাকায় কিছু অন্যায় হতো, কোনো অবিচার হতো, তখন তাকে প্রতিবাদী হিসেবে সে একাই হোক জনগণকে সংগঠিত করে তার প্রতিবাদ করতে। আমার স্পষ্ট মনে আছে যে যখনই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব, হাজি দানেশ, এই ধরনের নেতৃবৃন্দ যখন আমাদের এই কুলাউড়ায় বা তিতিমবাসা অঞ্চলে অবস্থান করতেন, সৈয়দ আব্বার সাথে সৈয়দ আকমল হোসেন সাহেবকে আমি দেখতাম। আমার পিতার মৃত্যুর পর যখন আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত হই, তখন
এবং আমার বিশেষ করে মনে পড়ে যে সৈয়দ আকমল হোসেন সাহেবের নেতৃত্বে আমাদের এই কুলাউড়া একজন পাহাড় কামলা, কুলাউড়া ইউনিয়নের একজন দরিদ্র পাহাড় কামলাকে ফরেস্টার গুলি করে মেরেছিল। আমাদেরকে নিয়ে উনি সংগঠিত করে সেই কুলাউড়ায় রবির বাজার থেকে কুলাউড়া পর্যন্ত মিছিল করে তার প্রতিবাদ করেছিলেন, তার জন্য আন্দোলন করে তুলেছিলেন। সৈয়দ আকমল হোসেন শুধু রাজনীতি নয়, সামাজিক কোনো যেমন বন্যা দেখা দিলে সকলকে সংগঠিত, আমাদেরকে সংগঠিত করে বন্যার বাঁধ স্বেচ্ছাশ্রমে, সেই 1978 সালের কথা অনেকে হয়তো আজকে জানেন না, উনি আমাদের সকলকে নিয়ে তিনি সেই বন্যার মনু নদীর বন্যার বাঁধ তিনি বাঁধ মেরামত করেছিলেন। তিনি একটি ঘটনা বলেই আমি শেষ করব যে তিনি 1978 সালে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে যখন রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী হিসেবে যখন মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচন করেন, তিনি তার নেতৃত্বে আমরা নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছি। তিনি বিএনপির প্রতিষ্ঠাকালীন একজন নেতা ছিলেন। কুলাউড়া 79 সালে যখন তৃতীয় সংসদ নির্বাচনে, না দ্বিতীয় সংসদ নির্বাচন যেটা জাতীয় সংসদ নির্বাচন হয়, তিনি বিএনপির ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি সরকারি দল করতেন। তখন আমাদের পরিবারের সাথে একটি পুলিশের একটি ঘটনা ঘটেছিল একটি চা বাগানকে কেন্দ্র করে। তখন আমাদের পরিবারের অনেককে গ্রেফতার করে পুলিশ কুলাউড়ায় নিয়ে আসে। সৈয়দ আকমল হোসেন সাহেব তখন সরকারি দল করতেন, তার সরকারের পুলিশ ছিল, কিন্তু তিনি সেদিন যে সরকারি দল করেন সেটা ভুলে গিয়েছিলেন। অন্যায় হয়েছে তার জন্য তিনি মাইক ভেদে প্রতিবাদ করে জনগণকে সংগঠিত করে কুলাউড়া থানা ঘেরাও করে আমাদের পরিবারের সেই সদস্যদেরকে মুক্ত করেছিলেন। আমি এই কথাটা বলার উদ্দেশ্য ছিল যে আজকে আমরা যদি কেউ সরকারি দল করি তো আমরা মনে করি পুলিশ আমাদের বাহিনী, আমরা পুলিশকে আমাদের নিজস্ব বাহিনী মনে করি। পুলিশ কোনো অন্যায় করে তাকে প্রশ্রয় দেয়। সৈয়দ আকমল হোসেন আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে তুমি সরকারি দল হও আর বিরোধী দলে হও, যেখানেই অন্যায় হবে তুমি জনগণের জন্য তুমি প্রতিবাদ করবে। সৈয়দ আকমল হোসেনের সাথে আমার ব্যক্তিগতভাবে, আমার পরিবারের ব্যক্তিগতভাবে একটা আত্মা রাষ্ট্রীয়তা ছিল। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু বলবো, আজকে আপনারা একটি ভালো কাজ করেছেন। সৈয়দ আকমল হোসেনের যে বিভিন্ন জীবনের বিভিন্ন দিক নিয়ে যে লেখকগণ লিখেছেন, এই আগামী প্রজন্ম তা থেকে উপকৃত হবে। আগামী প্রজন্ম সত্যিকার রাজনৈতিক যে আদর্শ, সেই আদর্শ আর শিখতে পারবে। এই বাংলাদেশকে একটি শোষণমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সৈয়দ আকমল হোসেনের সেই আজকের এই গ্রন্থ থেকে শিক্ষা গ্রহণ করবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি সৈয়দ আকমল হোসেনের আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজীবন সংগ্রামী বিদ্রোহী সৈয়দ খ্যাত কুলাউড়ার কৃতি সন্তান সৈয়দ আকমল হোসেন স্মারক গ্রন্থ স্মৃতিতে শ্রদ্ধায় সৈয়দ আকমল হোসেন প্রকাশনা অনুষ্ঠান। আজকের এই প্রকাশনা অনুষ্ঠানের সভাপতি, শ্রদ্ধেয় সভাপতি আমদাদুল্লাহ শহীদুল ইসলাম শাহিন ভাই, মঞ্চ উপবিষ্ট প্রধান অতিথি, মহান নেতা মাওলানা ভাসানী, অনুসারীদের অন্যতম
অনুসারী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব নাজমুল হক নান্ডু সহ সাবেক মেয়র এবং মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, আকমল ভাইয়ের পরিবারবৃন্দ, মিডিয়ার ভাই বোনেরা, উপস্থিত সুধীমণ্ডলী এবং সৈয়দ আকমল ভাইয়ের অনুসারীবৃন্দ, আমি ভাসানী উৎসাহী পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আমার দুর্ভাগ্য, আমি সৈয়দ আকমল হোসেন সাহেবের সঙ্গে আমার দেখা হয়নি। এটা আমার জীবনের জন্য দুর্ভাগ্য। ওয়াইজ ভাই সেদিন ঢাকা গিয়েছিলেন, মাহমুদুর রহমান ওয়াইজ ভাই যিনি এটার আয়োজক, উনি যাওয়ার পরেই আমি ওনার সম্পর্কে উনি একটা লেখা দিয়ে এসেছিলেন। আরেকজন মৌলানা ভাসানীর অন্যতম অনুসারী ডাক্তার করিম ভাই, ওনার লেখা থেকে আমি যতটুকু আকমল ভাইকে বুঝতে পেরেছি, চিনতে পেরেছি, উনি মৌলানা ভাসানীর সেই আসামের লাইট প্রথা আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান আন্দোলনের পোলাপোলা এই সিলেটের উনি প্রধান নেতা ছিলেন এবং সিলেট আন্দোলন মহান নেতা মৌলানা ভাসানীর নেতৃত্বে যে সিলেট আন্দোলন হয়েছিল, সিলেটকে পাকিস্তানের সঙ্গে সম্পৃক্ত করার যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের প্রধান শিক্ষক ছিলেন সৈয়দ আকমল হোসেন আকমল ভাই। আমি তার এই প্রকাশনা অনুষ্ঠান থেকে আমাদের দলের পক্ষ থেকে মৌলানা ভাসানীর অনুসারী হিসাবে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি। বন্ধুগণ, সৈয়দ আকমল হোসেন একজন প্রগতিশীল রাজনীতিক ধারক বাহক ছিলেন, যার মধ্যে জীবনে আমি বিভিন্ন লেখা থেকে পড়েছি, আত্মস্থ করতে পেরেছি যে অনেক গুণাবলী সম্মিলিত একজন মানুষ, যার কোন সকল রূপ লালসার ঊর্ধ্বে ছিলেন, সব মানুষ হিসেবে উনি পরিচিত ছিলেন, যার জন্যই মৌলানা ভাসানী আমাদের নেতা ওনাকে তার কাছে টেনে নিয়েছিলেন। ওনার আমরা মৌলানা ভাসানীর অনুসারী। আমি ওয়াইজ ভাই আমদাদুল্লাহ শহীদুল ইসলাম শাহিন ভাইকে বলবো, উনি 1927 সালে জন্মগ্রহণ করেন এবং 1985 সালে 30শে জানুয়ারি উনি পৃথিবী ছেড়ে চলে যান। আমরা হুজুরের অনুসারী যারা আছে ঢাকায়, মশির রহমান জাদু মিয়া সহ, আপনারা দেখেছেন পত্র পত্রিকায়, কাজী জাফর আহমেদ, মশির রহমান জাদু মিয়া, যারা মৌলানা ভাসানীর সঙ্গে রাজনীতি করেছেন, তাদের স্মরণ সভাগুলো আমরা করি ঢাকায়। আমি শাহিন ভাই এবং আজকের এই সমাবেশ থেকে বলতে চাচ্ছি, নতুন প্রজন্মের কাছে এরকম একজন সৎ মানুষ তুলে ধরার জন্য প্রত্যেক বছর আপনারা এই সিলেটে
যদি তার স্মরণ সভা আয়োজন করেন, আমরা ঢাকা থেকে অবশ্যই ভাসানী অনুসারী পরিষদ একটি পরিপূর্ণ রাজনৈতিক দল, আমরা এখানে উপস্থিত হব এবং এই অনুষ্ঠানকে সফল করার জন্য ভাসানী অনুসারী পরিষদ শহীদ আকবর হোসেনের শ্রদ্ধা জানানোর জন্য যতটুকু সহযোগিতা করা দরকার আমরা সেটা করব। বন্ধুগণ, আজকে ঠিক এমনই একটি সময়, যে সময়ে আমরা একজন বিদ্রোহী সৈনিক শহীদ আকবর হোসেন তার প্রকাশনা অনুষ্ঠান আমরা করছি। আমি কয়েক ভাইকে ধন্যবাদ জানাবো যে উনি এই প্রকাশনা অনুষ্ঠানের জন্য যে পরিশ্রম, যে কষ্ট উনি করেছেন, সেই ঢাকায় দৌড়ে আমাদের কাছে গিয়েছেন। আমি যুগান্তরের সম্পাদক আব্দুল হাই সিকদার, ওনার সঙ্গে কথা বলিয়ে দিয়েছি, নানু ভাইয়ের সঙ্গে কথা বলিয়ে দিয়েছি। যোগাযোগের যে যোগসূত্র, সেটা আমাদের কয়েস ভাই। আমরা আজকের এই প্রকাশনা অনুষ্ঠান থেকে আমি আবারও অনুরোধ করবো আয়োজকদের, আপনারা এই নতুন প্রজন্মের কাছে শহীদ আকবর হোসেন সাহেবের জীবনী তুলে ধরুন, তাহলে নতুন প্রজন্ম এইরকম একজন সৎ মানুষকে চিনতে পারবে এবং তারা তাকে ধারণ করবে। তাকে ধারণ করা মানে সততা, এই নতুন প্রজন্ম গড়ে উঠবে শহীদ আকবর হোসেনের দিকে আকৃষ্ট হয়ে। আমি তার আত্মার মাগফিরাত আমল কামনা করছি। এবং ঠিক এই সময় আমরা এই অনুষ্ঠানটি করছি, যে সময় আমাদের দেশ ওই পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী সেই ভারত শাসকের সেই থাবা আমাদের দেশের উপর পড়ছে। আপনারা যদি সত্যিকার আকবর ভাইকে ভালোবাসেন, ওনাকে শ্রদ্ধা করে, এই ভারতের থাবা থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই ভারত আমাদের জাত শত্রু। আমাদের নেতা মৌলানা ভাসানী উনি বারবার বলেছেন, ভারত থেকে সাবধান থাকিও। আমি 69 সাল থেকে তার সঙ্গে ছিলাম, এখনো ওনার সঙ্গে আছি। আমি কোনো দলে যাইনি, যাব না। ওনার নামেই আমরা দল করেছি। দলের নামটি খুব শীঘ্রই চেঞ্জ হয়ে যাবে। এটা একটি সামাজিক সংগঠন ছিল। আমাদের নেতা ভাষা সৈনিক আব্দুল মতিন, পরবর্তীতে ডাক্তার জাফর চৌধুরী, উনি দায়িত্ব নেয়। 12 বছর আমাদের এই সংগঠনকে উনি নেতৃত্ব দিয়েছেন। উনি মারা যাওয়ার 2 মাস আগে এই নেতৃত্ব আমার হাতে তুলে দিয়ে দল নিজে থেকে ঘোষণা করে উনি চলে গিয়েছেন পৃথিবী থেকে। আমরা এই দল নিয়ে, আপনারা দেখেছেন আজকের যে গণতন্ত্র মঞ্চ, এই গণতন্ত্র মঞ্চ ডাক্তার জাফর চৌধুরীর অনুপ্রেরণায় আমি, জুনাইদ সাকি, আসম আব্দুল হক, মান্না সাহেব মিলে আমরা এই গণতন্ত্র মঞ্চ প্রতিষ্ঠা করেছি। আমরা রাজপথে আন্দোলন করেছি, শত ভয় ভীতি উপেক্ষা করে আমরা রাজপথে একটি আন্দোলন গড়ে তুলেছিলাম ওই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে। আমাদেরকে কোনোভাবেই তারা পরাভূত করতে পারেনি। একদিনের জন্য রাজপথ ছেড়ে যাইনি আমরা। 19শে জুলাই সেই নির্মম ঘটনা, আমরা যখন সমাবেশ করে মিছিলটি নিয়ে প্রেস ক্লাবের দিকে যেতেছিলাম, মিছিলের সম্মুখ সারিতে আমি, সাইবুল হক, জুনাইদ সাকি, হাসনাত কায়েম সহ আমরা সামনের সারিতে ছিলাম। পুলিশ সামনে থেকে আমাদেরকে গুলি করলো। এই গত 19শে জুলাই সেই গুলিতে আমি মাথায় গুলিবিদ্ধ হয়ে, আহত হয়ে রাস্তায় পড়েছিলাম। আল্লাহর অশেষ রহমত, মৌলানা ভাসানীর দোয়া, উনি কবর থেকে আমাকে দোয়া করেন আমি জানি। তার দোয়ায় আমি সেদিন হসপিটাল থেকে
13 দিন হসপিটালে থেকে আমি আবার রাজপথে এসে সামিল হই এবং সাংবাদিক সম্মেলনে আমার গুলি হওয়ার বর্ণনা দিয়েছি। সেটা সারা বাংলাদেশেই পৌঁছে গিয়েছে, সমস্ত টেলিভিশন সেটা প্রচার করেছে। আমরা কোনদিন ওই ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে আপোষ করি নাই, ভবিষ্যতেও করব না। আমরা এই হাসিনা ভারতের সঙ্গে আমাদের বাংলাদেশকে একটি পরত রাজ্য তৈরি করার যে চক্রান্ত ষড়যন্ত্র করতেছেন, সেটার বিরুদ্ধে আমরা ভাসানী অনুসারী পরিষদ, মাওলানা ভাসানীর অনুসারীরা আমরা সোচ্চার। আমরা কোনদিন স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, কোনদিন ভারতের কাছে আমরা মাথা নত করব না। বন্ধুগণ, দেশে ক্রান্তি লগ্নে উপস্থিত হয়েছে। গত 3 দিন বাংলাদেশের ঘটনা আপনারা দেখেছেন। ওই ফ্যাসিস্ট হাসিনা, তার ভিতর কোনো অনুশোচনা নেই, তার ভিতর কোনো অনুতপ্ত নেই। 2000 মানুষ গুলি করে মেরেছে, 32,000 লোক আমার মতো আহত হয়ে এখনো অনেক লোক হসপিটালে পড়ে রয়েছে। তার মধ্যে কোনো অনুশোচনা নাই, অনুতপ্ত নাই। তার বাবা গুলি করে 32,000 বামপন্থী কর্মী, আপনারা জানেন, মাওলানা ভাসানীর অনুসারী, জাসদের অনুসারী, গুলি করে হত্যা করেছিল ওই রক্ষী বাহিনীর মাধ্যমে। তারা হত্যা করেছিল মাওলানা ভাসানীর সবচেয়ে বড় অনুসারী কমরেড সিরাজ শিকদারকে। সে হত্যার এখনো বিচার হয়নি এবং ওই ক্রস ফায়ার সিরাজ শিকদারের হত্যার মধ্য দিয়ে ক্রস ফায়ার শুরু হয়েছিল। তার বাবা শিখিয়ে গেছে, মেয়ে এসে আবার ক্রস ফায়ার করে 700-রও অধিক লোক মেরেছে। 3000 লোক ক্রস ফায়ারে মেরেছে, 700 লোক গুম করেছেন। এই তার মেয়ে, অথচ এখনো তার মধ্যে কোনো অনুশোচনা নাই, অনুতপ্ত। আসলে কিছুক্ষণ আগেই মুসলিম হলে আমি বসছিলাম, নামাজ পড়তে গিয়েছিলাম, ওখানে আলোচনা, উনি একই কথা আমার সঙ্গে, এই হলের সভাপতি যিনি, উনি আমাকে বলে, উনিও মাওলানা ভাসানীর অনুসারী। তাই বন্ধুগণ, আমি আজকের এই অনুষ্ঠান থেকে বলবো, আমরা 5 তারিখে শেখ হাসিনার পলায়ন, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার পলায়নের পর যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা বঙ্গবন্ধু নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেছিলাম, এই সরকারকে আমাদের সমর্থন দিয়ে যেতে হবে। এই সরকার যাতে ব্যর্থ না হয়, এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। ওই হাসিনা ভারতে বসে বসে এই দেশ ব্যর্থ করার জন্য, এই রাষ্ট্রটিকে ব্যর্থ করার জন্য হাসিনা ওখানে বসে বসে কলকাঠি নাড়ছেন। তাই এই ডক্টর ইউনূস, আপনারা দেখেছেন পরশু দিনের পত্রিকায়, তলাবিহীন ঝুড়ি, $20 বিলিয়ন আমাদের ফরেন রিজার্ভ, অর্থনীতিতে সুবাতাস বইছে। শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা উন্নতি করতে পারে। আমার আশা এটাও হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। দ্রব্যমূল্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের মাওলানা ভাসানীর আরেক অনুসারী, উনি অর্থ উপদেষ্টা হিসেবে আছেন। আমরা রাস্তায় প্রোগ্রাম করছি দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য। ভাসানী অনুসারী পরিষদ সবসময় রাস্তায় প্রোগ্রাম করছি। সেদিন স্বদেশ প্রত্যাবর্তন দিবস 22শে জানুয়ারি, আমাদের মাহমুদুর রহমান ওয়াইজ ভাই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বক্তৃতা করেছেন। আমরা চেষ্টা করছি এই সরকারের প্রতি আমাদের সমর্থন থাকবে, যেহেতু সরকারকে আমরা গঠন করেছি। এই সরকার থেকে আমরা সমর্থন উইথড্র করলে ওই হাসিনা সফল হওয়ার চেষ্টা করবে। হাসিনা যাতে এই দেশে তার রাজনীতি আর করতে না পারে, তার যত কিছু ব্যবস্থা করা দরকার জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেটাই করব। হাসিনাকে আর এই দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। তার বাবা 32,000 লোক গণহত্যা করেছে, সে এসে গণহত্যা করেছে। গণহত্যাকারী কোনদিন এই দেশে রাজনীতি করতে পারে না, আমরা সেটা করতে দিব না।
বন্ধুগণ, আমার সময় শেষ হয়ে গেছে, আসলে সময়ও নাই, কারণ আমাদের সময় হয়ে যাবে। যে কাজে আমি আরো একদিন আসবো। আপনারা আকমল ভাইকে, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আকমল ভাইয়ের স্মরণ সভা অনুষ্ঠানের আয়োজন করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আকমল ভাইয়ের স্মরণ সভা অনুষ্ঠান আমরা ভাষানী অনুসারী পরিষদ সিলেট থেকে আমরা করব। এই আশাবাদ ব্যক্ত করে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাংলাদেশ চিরজীবী হোক, এই আশাবাদ ব্যক্ত করে মওলানা ভাষানী অনুসারীরা ভালো থাকবে, এই দোয়া নিয়ে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ মাসুদ খান, ভাষা সৈনিক ও প্রবীণ রাজনীতিবিদ, সাবেক অধ্যক্ষ, ভাসানী ইসলামী বিশ্ববিদ্যালয় সন্তোষ, আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি। জি না স্যার, আরিফ ভাই দিতে। জি জি, আরিফুল হক চৌধুরী বক্তব্য রাখবেন। জি জি, সাবেক মেয়র। জি 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 জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজীবন সংগ্রামী সঙ্গীত বিদ্রোহী শেখ আকমল হোসেন সাহেবের স্মরণে আজকের এই মহৎ সভায় সম্মানিত সভাপতি, আমার অনেক কৃতিতুল্য মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে এই সভায় আসার জন্য আমি সকালে যদিও অভিনয় গিয়েছিলাম, অভিনয় থেকে প্রোগ্রাম সেরে খুব রাশ করে আসে দিতে পারায় আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমি সৈয়দ আকমল হোসেনকে আমি কাজ থেকে দেখেছি কুলাউড়া, আমাদের বিএনপি তৎকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় তার যে ভূমিকা আমরা দেখেছি, তিনি একাই আমাদের আগে উনি নিজেই বেরিয়ে যেতেন রাস্তায়, রাজপথে। কখনো তিনি রাজপথ ছাড়া কোথাও তিনি আন্দোলন করেন। আমি তার সক্রিয় ভূমিকা দেখেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সিলেটের প্রথম ক্যাবিনেট মিটিং সিলেটের ডাক বাংলায় হয়েছিল, তখন তিনি সিলেট জেলা বিএনপি, বৃহত্তর সিলেট জেলা বিএনপির সহসভাপতি হিসাবে আমাদের এলাকার বিভিন্ন দাবি নেওয়া নিয়ে সৈয়দ আকমল হোসেন সবাই আগে দাঁড়িয়েছেন। তখন উনি কিন্তু একদম, আমরা তখন ছাত্রদলের প্রথম সদস্য, কনিষ্ঠ সদস্য হিসাবে দেখেছি যে সৈয়দ আকমল হোসেন কিভাবে বাঘের মতো গর্জে উঠে যে না আমি প্রতিবাদ করব। এবং সেই ক্যাবিনেটে মিটিংয়ে আগে, ক্যাবিনেটের মিটিংয়ে যাওয়ার আগে উনি কতগুলো প্রস্তাব নিয়ে, তখন সাইফুর রহমান সাহেব ছিলেন বাণিজ্য উপদেষ্টা, তখন উনি নিয়ে বললেন যে এইটা আমি প্রেসিডেন্টের হাতে দেবো, আমার এই দাবিগুলো আগে এই ক্যাবিনেট সভায় উত্থাপন করতে হবে এবং এটা আমার দাবি আদায় করতে হবে। সেই ছিলেন সৈয়দ আকমল হোসেন। আমরা এই আন্দোলনে আরেকজন সৈয়দ আকমল হোসেন আমরা এখন পর্যন্ত সেইভাবে পাই না। আমি এখনো মনে করি সৈয়দ আকমল হোসেনের মতো যদি নেতা আমাদের পাশে থাকতেন সিলেট বিভাগে, তাহলে আমরা আন্দোলনটাকে আরো বেগবান করতে সক্ষম হতাম। উনি কখনো ভয় ভীতি বা কোন ধরনের কিছু তোয়াক্কা করতেন না। উনি যেখানে অন্যায় হয়েছে সেখানে উনি প্রতিবাদ সামনে এগিয়ে আসতেন। যাই হোক, আমরা তখন খুব ছোট ছিলাম। সৈয়দ আকমল হোসেন সম্পর্কে এখন একটি যারা আজকে প্রকাশনা করেছেন, আমি তাদেরকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই। অনেক তথ্য হয়তো আমাদের জানা ছিল না, হয়তো এই বই উন্মোচনের মাধ্যমে আমরা হয়তো অনেক বিষয়গুলো জানতে পেরেছি। বাবুল ভাই আজকে বক্তব্য রাখলেন, তার কাছ থেকেও কিছু কিছু তথ্য আমরা শুনলাম।
আমাদের সৈয়দ আকমল হোসেন সম্পর্কে। তা আমাদের শ্রদ্ধেয় এখানে অধ্যক্ষ মাসুদ খান সাহেব আছেন, তাদের সমসাময়িক তারা হয়তো বিস্তারিত আলোচনা করবেন। আমি শুধু একটু বলতে পারি, আমরা সৈয়দ আকমল হোসেনের জীবন নিয়ে যদি আমরা আলোচনা করি, এতে আমাদের সংগঠনের নেতাকর্মীরা উপকৃত হবে, ভবিষ্যৎ প্রজন্মরা এগিয়ে আসবে এবং আমরা সৈয়দ আকমল হোসেনকে সেভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে ধরে রাখার জন্য আমরা আমাদের এই সকল কর্মসূচি পালন করা হবে। আমি সৈয়দ আকমল হোসেনের আত্মার মাগফিরাত কামনা করি, তার পরিবারের প্রতি গভীর সহায়তা জ্ঞাপন করি এবং আজকে অত্যন্ত আনন্দিত হয়েছি যে সৈয়দ আকমল হোসেনকে স্মরণ করে যে বই উন্মোচন করা হলো। এতে আমি মনে করি আমাদের হয়তো ভবিষ্যতে আমাদের আরও যারা সৈয়দ আকমল হোসেনের মতো ত্যাগী নেতা কর্মীরা তাদেরকেও সেভাবে আমরা মূল্যায়ন করতে পারবো। আল্লাহ তাদের সকলের মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে হবে। আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ মাসুদ খান, ভাষা সৈনিক ও প্রবীণ রাজনীতিবিদ, সাবেক অধ্যক্ষ ভাসানী ইসলামী বিশ্ববিদ্যালয়, সন্তোষ। আজকের এই সভায় উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত করছি এই জন্য যে আমরা যখন ছাত্র ছিলাম তিনি আমাদের নেতা ছিলেন এবং আমরা ছাত্র ইউনিয়ন করতাম। সবসময় তাকে আমরা কুলাউড়ার ভাষা নিয়ে বলতাম। এখানে এই কথাটা কেউ বলেন নাই, কিন্তু আমরা কুলাউড়ার ভাষা নিয়ে বলা হতো। ভাসানী যেভাবে অকুত হয়েছিলেন ঠিক সেইভাবে তিনি কোন সত্য এবং জনগণের অধিকারের ব্যাপারে কোনো আকস্মিক ছিলেন। আমি মৌলানা ভাসানীর সংস্পর্শে দীর্ঘদিন ছিলাম। সেই সময় প্রায় উনি খুব স্নেহের সাথে আকমল হোসেনের নাম স্মরণ করতেন। তো আজকে আমরা এখানে আমাদের আমি বলবো আমাদের একটা সামগ্রিক দায়িত্ব আমরা পালন করছি, পবিত্র দায়িত্ব, যে আজকে আমরা সবাই এখানে সমবেত হয়ে তাকে স্মরণ করছি। এবং রাজনীতি যে ক্ষমতা আঁকড়ে থাকা, দুবই থাকা মানব নয়, বরং জনগণের সেবা করা, দেশের স্বার্থকে সমুন্নত করে তুলে ধরা, সেইটা দৃষ্টান্ত তিনি স্থাপন করেছে। তো আমি আমার কথা থেকে এটা বলতে চাই না, মগরিবের সময় হয়ে যাচ্ছে, আর অনেকে বক্তা আছেন। আসুন আমরা সবাই মিলে তার মাগফিরাত কামনা করি এবং তার আদর্শ অনুসরণ করে আমরা সবাই ধন্য হই। এইবারে আপনার বক্তব্য শেষ করতে ধন্যবাদ জনাব মাসুদ খান। এবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব নজমুল হক নানু। আসসালামু আলাইকুম। আজকে এখানে আমি আকমল ভাইয়ের স্মরণের এই স্মরণ সভায় আসতে পেরে নিজেকে আমি সৌভাগ্যবান মনে করছি। বন্ধুগণ, আমার কাছে মনে হয় যে আকমল ভাই বোধ হয় এখানে বসে আছে। আমার কাছে মনে হয় হাসি হাসি মুখ নিয়ে একটা কথা বললে তিনি কথা বলেন। আকমল ভাই যখন ন্যাপ আসেন, ন্যাশনাল আই পার্টিতে আসেন, মৌলানা ভাসানীর সাথে যখন কাজ করেন এবং যখন জাদু ভাই জেনারেল সেক্রেটারি হন ন্যাপের, কতদিন উনি এসেছেন, কত আলোচনা হয়েছে, কত মিটিং আলোচনা হয়েছে। আমি ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলাম। আমি মুক্তিযুদ্ধের সময় মৌলানা ভাসানীর সাথে আমরা সংগঠক হিসেবে
একটা স্বাধীনতা এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি। এসএম হল থেকে যাওয়ার পরে সেখানে পাক আর্মি আমাদের গুলি করে একদল ছাত্র নেতা, আমাদের ছাত্র নেতাই বলা হতো, সেক্রেটারি ছিলাম। আমরা আহত ছিলাম, সংগঠন করেছি, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা মুক্তি পাইনি। দেশ স্বাধীন হয়েছে পাকিস্তানের হাত থেকে, কিন্তু অন্য একটি শক্তির হাতে আমরা ধরা পড়েছি। সৈয়দ আকমল হোসেন কোত্থেকে এসেছেন? সিলেটের একজন সন্তান, সিলেটের একজন মহান মানুষ, যিনি সিলেটের দরদি বন্ধু হিসাবে আমি একটা লেখা লিখেছি, গরিব মানুষের দরদি বন্ধু। তার স্মরণে আজকে যারা আয়োজন করেছেন, এই যে আমাদের ওয়াইস সাহেব জ্ঞানী মানুষ, এই যে তার আত্মীয় স্বজন, এই যে আরিফুল হক সাহেব, কত অত্যাচার নির্যাতন হয়েছে। উনি আমার কথা অবশ্য উল্লেখ করেন না, এখানে চিনেন না। আমি সিলেটে 10 বার এসেছি। 67 সনে আমি কুলাউড়া সম্মেলনে এসেছি। আমি তখন ছাত্র ছিলাম, ছাত্র ইউনিয়নের। তখন আমি কলেজের ছাত্র হয়েও আমি তখন, আমার নাম ছিল সারা বাংলাদেশে। আমি পাবনা জেলা স্কুলে থেকেই আমি গ্রেপ্তার হয়েছিলাম 62 সালে। আর আপনাদের এই সিলেটের একজন মহান বন্ধু ছিলেন, তার নাম মোফাক্কার চৌধুরী। উনি বাম রাজনীতি করতেন, উনি মৃত্যু বরণ করেছেন। এই অসাধারণ জ্ঞানী মানুষ বাংলাদেশে আর একজনও নাই। আবু হানা চৌধুরী একবার এসেছিলেন 72 সালে, আসাদুর ভাইয়ের বাসায় আমরা এসেছিলাম। সেখান থেকে রাজা ভাইয়ের এলাকায়, রাজা আলী সাদ্দার খানের বাসায়, আপনার এলাকায় আমরা কৃষক সম্মেলনে গিয়েছিলাম। সেখানে ছিলেন মাহবুবুল্লাহ, সেখানে আর প্রবীণদের মধ্যে ছিলেন সিরাজুল হোসেন খান, সিরাজ ভাই, আসাদুর আলী সাহেব, আর ছিলেন সেখানে আমাদের আরও একজন কমরেড ছিলেন, আমাদের ওই অমল সেন, বাসুদা। সেখানে আবু হানা চৌধুরী এসেছে। এরকম অজস্র মানুষ আপনাদের এখানে আছে। বছর আগে আশরাফ ভাই আমাকে বললেন, নান্নু ভাই আপনাকে আসতে হবে। উনি অনেক বড়, এরা আমাকে নান্নু ভাই বলছে। আকমল ভাই এমন মানুষ, নিজের ঘর অন্ধকার রেখে অন্যের ঘরে আলো জ্বালাতে যেতেন। তিনি এমন মানুষ, নিজে না খেয়ে অন্যকে খাওয়ার জন্য অস্থির হতেন। তিনি এমন মানুষ, প্রতিবাদ করে অ্যারেস্ট হলেন, কিন্তু কুলাউড়ার সংগ্রামী মানুষ রেলপথ বন্ধ করে দিলেন, মিটিং করলেন, মিছিল করে তাকে মুক্ত করলেন। কোত্থেকে এখন ভেসে শিখেছে? আমাদের কাছে উনি গল্প করেছেন, মজলুম জননেতা মৌলানা ভাসানী আসামের জনগণের মধ্যে লাইন প্রথা বিরোধী যে আন্দোলন করেন, সেই আন্দোলনেও তিনি শরিক হয়েছিলেন। তাসাদ্দুক আহমদ সাহেবের সাথে গিয়েছিলেন এবং সেখানে মৌলানা ভাসানী বলেছেন, নিজেই আমার কাছেই গল্প করেছেন মৌলানা ভাসানী, 1970 সালে উনি পশ্চিম পাকিস্তান থেকে শেষবারের মতো কৃষক সম্মেলন সেরে এসে ওই টোবাটেক সিং, তারপর আমি ওনার সাথে সফর করলাম, দীর্ঘ সফর। বাংলাদেশি কারা কারা ভালো কৃষক সংগঠক আছে তাদের কথা উনি বললেন। আমি আজকে তার সম্পর্কে সেটুকু বলবো, আমি আজকে আকমল ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলবো, আজকে আমাকে বলতেই হবে যে আজকে মেঘের আড়ালে একটা উজ্জ্বল সূর্য ঢাকা ছিল। উনি 1927 সালে জন্মগ্রহণ করে 1985 সালে মারা গিয়েছে। এই 40টি বছর আপনার একটু সংকলন বের করতে পারলেন না? এই 40টি বছর সৈয়দ আকমল হোসেনের মতো একজন মানুষ, যিনি সিলেটের মুখ উজ্জ্বল করেছেন। আমরা ঢাকায় যারা তরুণ ছিলাম, সারা বাংলাদেশে ন্যাশনাল পার্টির কর্মীরা যেখানে আসতেন, সেখানে আকমল ভাইয়ের সুনাম সকলে। আমি একদিন সিরাজ ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেছিলাম, সিরাজুল হোসেন খান, আমরা একই পার্টি করতাম, মতিন ভাইয়ের পার্টি, হ্যাঁ ভালো মানুষ। নুরু ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেছিলাম, নুরুর রহমান। এই যে নামগুলো আমি বলছি আমাদের সাথে সংযোগ হওয়ার কারণ হলো, আমরা ছাত্ররা কিন্তু পুরোপুরিভাবে ডমিনেট করতাম ন্যাপকে, ন্যাশনাল পার্টিকে। আমি নিজে নজরুল হক নান্নু আজকে জাতীয়তাবাদী ফ্রন্টের কর্মসূচি আমি লিখেছি। কই, আমরা কোনোদিন প্রচার চাইনি। আমরা বাইরের নেতারা গেলে কোনোদিন একটা চাও খাইনি। নমিনেশনের জন্য আমরা সুপারিশ করেছি জাদুঘরের কাছে, তাকে নমিনেশন দিতে হবে, সে ভালো, সৎ, ভদ্র, সে সৎ, অত্যন্ত ভালো মানুষ। সেভাবে অনেকেই পেয়েছে। বন্ধুগণ, আকমল ভাইয়ের কাছ থেকে এসব শিক্ষা আমরা পেয়েছি। তার সাথে আমরা কথা বলেছি। সমসাময়িক রাজনৈতিক ইতিহাসে সিলেটের সৈয়দ আকমল হোসেন এক অসাধারণ দেশপ্রেমিক মানুষ।
আর আমার রাজনৈতিক জীবন ইতিহাসে বহু মানুষের সাথে আমি কথা বলেছি, টেলিভিশনের সাক্ষাৎকার নিয়েছি, রেডিওতে সাক্ষাৎকার নিয়েছি, পত্র পত্রিকার সাক্ষাৎকার নিয়েছি, কিন্তু আকমল ভাইয়ের মতো একজন মানুষ, সত্যবান, নিষ্ঠাবান, দেশপ্রেমিক, বিপ্লবী মানুষের কথা যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে তেমন মানুষ কে ছিলেন? আমি বলবো অনেক রাজনীতিবিদদের মধ্যে সৈয়দ আকমল হোসেন অন্যতম ছিলেন। আমার মাঝে মধ্যে মনে হয় আসামের একজন গণসঙ্গীত শিল্পী আছে, তার নাম হচ্ছে ভূপেন হাজারী। তিনি একটি গান লিখেছেন মানুষ মানুষের জন্য, তিনি লিখেছেন জীবন জীবনের জন্য। আমার মনে হয় এই ভূপেন হাজারিকা বোধ হয় আকমল ভাইয়ের দিকে তাকিয়ে এই গানটা লিখেছেন, এইটা আমার অনুভূতি। তিনি প্রাণ খোলা হাঁটতে পারতেন, তিনি এত শিশুর মতো সরল ছিলেন, কিন্তু তিনি বিদ্রোহী করতেন, তিনি বিদ্রোহী ছিলেন। তিনি আমার কাছে বলছেন, নানু ভাই, আসামের যে অত্যাচার, সেখানে হুজুরের কাছে শুনেছি যে পশুর মতো মানুষগুলোকে তাড়িয়ে একটা ঘেরাওয়ের মধ্যে রাখা হয়। এই প্রমোদেশ বড়ুয়ার বাবা গোয়ালপাড় স্টেটের যে জমিদার, তারা এইগুলো করেছেন। আমার কাছে বরদলের গোপীনাথ বরদলৈ আসত কংগ্রেসে, আর আসত হচ্ছে সাদুল্লাহ, দুইজনে বলতো প্রধানমন্ত্রী করতে হবে। মৌলানা ভাসানী আমার কাছেও এই কথা বলেছে 1970 সালের এপ্রিলে। আচ্ছা, নামাজের টাইম, আপনি মাফ করবেন, আমি শেষ করে দিতে হবে। আপনারা মাফ করবেন। আকমল ভাইয়ের আজকে তার আত্মার মাগফিরাত কামনা করছি, তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন আপনারা। আকমল ভাইয়ের মতো মানুষ যেন সিলেটে জন্মগ্রহণ করে, সিলেটের এই পবিত্র ভূমিতে। সিলেটের সংগ্রামী জনগণ, আপনারা যারা আছেন আমার সালাম গ্রহণ করুন, আপনারা আকমল ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি আপনাদের শুভেচ্ছা জানিয়ে আপনি একটু বলতে থাকেন, আমরা দিয়ে দিই। হ্যাঁ, সভাপতি সাহেবের বক্তব্য আছে, আমি এটুকু বললাম, আবার বলবো সরি, দুঃখিত, আমার অনেক বক্তব্য ছিল, ঠিক আছে, দরকার নেই, এটাই যথেষ্ট। জি, ইসলাম আলাইকুম। এবার আমন্ত্রণ জানাচ্ছি আজকে সভার সভাপতি, একেবারে শাহিন ভাই। অনেক কিছু বলার মতো ছিল শাহিন ভাইয়ের, কিন্তু আমরা একেবারে শেষ প্রান্তে মাগরিবের আলোচনা পড়ে গেছে। শাহিন ভাই সভাপতির বক্তব্য দেওয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। আমরা নামাজ শেষে পরিবারের সদস্য যারা আছি একটু থাকবো, আমরা একটু ছবি তুলবো একসাথে, একত্রিত হওয়ার সুযোগ হয়েছে। আমাদের মাগরিবের নামাজ আজান হয়েছে, আপনারা একটু বসেন। জুবের ভাই 2 মিনিট বসেন, শেষ করে দিব। জুবের ভাই 2 মিনিট বসেন আপনারা, আমরা শেষ করে একসাথে নামাজ পড়ব। আমি আজকের এই সভায় যারা এসেছেন অতিথি হিসাবে, আমি সবার কাছে কৃতজ্ঞ। আপনারা সবাই আমাদের অতিথি। বিশেষ করে আজকে অ্যাডভোকেট নাজমুল হক নান্নু ভাই এসেছেন। আপনারা শুনেছেন তিনি বাংলা ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ছিলেন, মৌলানা ভাসানীর সাথে 1971-এ ছিলেন। তিনি বাংলাদেশ চীন মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন, এখন প্রেসিডেন্ট। এবং ন্যাশনাল আওয়ামী পার্টির সাথে আপনারা জানেন চীনের সর্বপ্রথম পাকিস্তান থেকে মৌলানা ভাসানী তখন সফরে গিয়েছিলেন। ইত্যাদি কারণে ঐতিহাসিকভাবে চীনের সাথে যে যোগাযোগটা বাংলাদেশ চীন মৈত্রী সমিতি তার একটা সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। তিনি আজকে এসেছেন কষ্ট করে, আমার সাথে জিজ্ঞেস করলেন যে সৈয়দ আশরাফ হোসেন সাহেবের কথা। আরেকবার এসেছিলেন কয়েক বছর আগে, আমি তার বইটিও দিলাম, আমি তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকজন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু ভাই, তিনি আজীবন মৌলানা ভাসানীর রাজনীতি করছেন, বিপ্লবী ছাত্র ইউনিয়ন করেছেন, এখন ভাসানী অনুসারী পরিষদের বাংলা ছাত্র ইউনিয়ন করেছেন, এখন তিনি ভাসানী অনুসারী পরিষদের নেতৃত্ব দিচ্ছেন। এই রফিকুল ইসলাম বাবলু ভাই, তিনি রিসেন্টলি যে আন্দোলন হলো স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, এই সময় তিনি মাথায় বুলেট বিদ্ধ হয়েছেন গণতন্ত্র মঞ্চের প্রোগ্রামে। তিনি যখন বাংলাদেশে বিশেষ করে সিলেটের সুনামগঞ্জের সাল্লায় একটি সংখ্যালঘু গ্রাম আক্রান্ত হয়েছিল আজ থেকে 4-5 বছর আগে, তখন ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে যে টিম এসেছিল, তিনি তার অন্যতম নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ছিলেন, জুনায়েদ সাকি ছিলেন, সিলেট থেকে আমিও যোগ দিয়েছিলাম।
এবং তখন তিনি সেই এলাকা থেকে গিয়ে পরে তিনি কিছুদিন পরেই ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী রোগাক্রান্ত হন এবং পরে মৃত্যুবরণ করেন। আজকে নওয়াব আলী আব্বাস খান এখানে বারবার এসেছে রাজা সাহেব নামে, নবাব আলী সফদর খান ওনার সুযোগ্য পুত্র নওয়াব আলী আব্বাস খান বিপ্লবী ছাত্র ইউনিয়ন করেছেন। বারবার তিনি তার এলাকা থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বাসানী সৈয়দ আকমল হোসেন নাম শুনেই এসেছেন। আমি তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের সিলেটের জননন্দিত মেয়র, আপনারা জানেন প্রতিকূল অবস্থায়ও তিনি কিভাবে মিরাকুল ছিল তিনি জিতে গিয়েছিলেন। আমার সহপাঠী আরিফুল হক চৌধুরী ওনার অনেকদিন আগে, মাস কয়েক আগে থেকেই হবিগঞ্জের নবীগঞ্জের কিছু প্রবাসী লোকজন তাকে বলেন যে আপনাকে আমরা বুকিং দিয়ে রাখলাম, সারাদিন থাকতে হবে ফেব্রুয়ারির 8 তারিখ। কিন্তু তারপরেও তিনি সারাদিন ওইখানে না থেকে ওইখান থেকে যে কোনো ভাবে ছুটে এসে আমাকে বলেছেন যে না, আমি আকমল হোসেন সাহেবের, সৈয়দ আকমল সাহেবের এই প্রোগ্রামে থাকবো। তিনি পথে থেকে আমাকে বারবার ফোন করে